হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল। আগের দিন থেকে আমি সেটের বিভিন্ন ফাংশন নিয়ে ডিসকাস করা শুরু করেছি। আগের দিন ডিসকাস করেছি ইউনিয়ন নিয়ে, আজকে ডিসকাস করব ইন্টারসেকশন নিয়ে। তো চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, এখানে আমরা তিনটে সেট নিয়েছি, সেট 1, সেট 2, সেট 3। এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে। এবার এই সেটগুলোর ইন্টারসেকশন করা মানে হচ্ছে যে এমন একটা সেট তৈরি হবে যার মধ্যে এই তিনটে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন, শুধুমাত্র সেই কমন এলিমেন্টগুলো সেই সেটে থাকবে। এটাই হচ্ছে ইন্টারসেকশন। যেরকম এখানে রয়েছে 1 2 3 4 5, এখানে রয়েছে 4 5 6 7 8, তাহলে 4 আর 5 কমন আছে এই দুটো সেটের মধ্যে। আবার এটার মধ্যেও সেট 3 এর মধ্যেও 4 আর 5 কমন আছে। তো এই যে সেটটা ইন্টারসেকশনের পর যে সেটটা তৈরি হবে তার মধ্যে শুধুমাত্র কমন এলিমেন্ট গুলো থাকবে, মানে 4 আর 5 ইনক্লুডেড হবে। আচ্ছা, এবারে আমরা ইন্টারসেকশনটা করছি। সেট 1 ইন্টারসেকশনের সাইন হচ্ছে এইটা, একটা অ্যান্ড অপারেটর। ইন্টারসেকশনের যে অপারেটরটা সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। ইউনিয়নের মতো ইন্টারসেকশনের ক্ষেত্রেও অপারেটর ইউজ করে এবং মেথড ইউজ করে আমরা ইন্টারসেকশন করতে পারি। ইন্টারসেকশনের অপারেটরের সাইন হচ্ছে এটা, সেট 2, সেট 3। তাহলে আমরা সেট 1, সেট 2, সেট 3 কে ইন্টারসেকশন করে যে ফাইনাল যে সেটটা যেটা তৈরি হবে সেটা কি হচ্ছে সেটা এবার দেখবো রান করে। এই যে এটা হচ্ছে 4 আর 5 এলো, তার মানে 4 আর 5 শুধুমাত্র এখানে কমন এলিমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, যদি এখানে 4 আর 5 আছে, এখানে 4 আর 5 আছে, এখানে 7 আর 8 আছে, আমি যদি এখানে 7 আর 8টা কমন রাখি, মানে এই দুটো সেটের মধ্যে একটা জিনিস কমন আছে, আবার সেট 2 আর সেট 3 এই দুটোর মধ্যেও একটা জিনিস কমন আছে। তাহলে এক্ষেত্রে যদি আমি সেট 1, সেট 2, সেট 3 কে ইন্টারসেক্ট করি তাহলে কি দাঁড়ায়? তাহলে কিন্তু এমটি সেট চলে আসছে, কোনো নাম্বার আসছে না। তার মানে হচ্ছে যে ইন্টারসেক্টেড সেটটার মধ্যে শুধুমাত্র সেই এলিমেন্টগুলোই থাকবে যে এলিমেন্টগুলো এই তিনটে সেটের মধ্যেই কমন। যে কোনো দুটো সেটের মধ্যে যদি কমন হয় সেই এলিমেন্টগুলো কিন্তু আসবে না, সেই এলিমেন্টগুলোই আসবে যেগুলো তিনটে সেটের মধ্যেই কমন। মানে এখানে যদি আমি 4টে বা 5টা সেট নিতাম তাহলে ওই 5টা সেটেই যে এলিমেন্টগুলো কমন শুধুমাত্র সেই এলিমেন্টগুলোই ইন্টারসেক্টেড সেটটার মধ্যে ইনক্লুডেড হতো। তো এটাকে আমি চেঞ্জ করে 4 আর 5 করে দিচ্ছি। তো 4 আর 5 এসছে। এবার এটা তো গেল অপারেটর দিয়ে, এবার আমরা মেথড দিয়ে ইন্টারসেক্ট করব। মেথডের মধ্যে এইভাবে লিখবো ব্যাপারটা, সেট 1, আমি সেট 1 আর সেট 2 এর মধ্যে ইন্টারসেকশনটা দেখাচ্ছি। প্রথমে সেট 1 ডট ইন্টারসেকশন, এইটা হচ্ছে মেথড ইন্টারসেকশন। তার মধ্যে প্যারামিটার হিসেবে দিচ্ছি সেট 2। তাহলে সেট 1 আর সেট 2 এর মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 4 আর 5, সেজন্য এই মেথডের থ্রুতে আমি ইন্টারসেকশন করে পেয়েছি 4 আর 5। এখানে আউটপুট উইন্ডোতে শো করছে। আর এখানে যদি আমি একটার বদলে দুটো সেটও রাখি, দেখা যাক তাহলে কি হয়। তাহলেও কিন্তু এটা কাজ করবে।
তো একটার বেশি সেট হলেও এটা কাজ করবে। এবার এই সেটের মধ্যে এখানে আমি যদি সেট 1 সেট 2 না দিয়ে আমি যদি ডাইরেক্ট একটা সেট যদি আমি ইনপুট করি, মানে প্যারামিটার হিসেবে ইউজ করি, যেমন ধরা যাক একটা এখানে কিন্তু 2 আর 3 এলো। তার মানে এভাবে আমি ইন্টারসেকশন মেথডের মধ্যে যদি ডাইরেক্ট এলিমেন্ট দিই তাহলেও কিন্তু ইন্টারসেকশনটা কাজ করবে। ইন্টারসেকশন আর যদি এখানে আমি এটাকে সেট না নিয়ে যদি আমি টাপল নিই, ফার্স্ট ব্র্যাকেট মানে এটা একটা টাপল হচ্ছে, তাহলে কি হয়? টাপলও কিন্তু কাজ করছে। আর যদি এখানে আমি লিস্ট নিই, লিস্ট মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর এখানে আরেকটা, তো টাপল লিস্ট নিলেও কিন্তু এটা কাজ করছে, সব জায়গাতেই 2 আর 3 টা কমন দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখাই, যদি আমি এখানে এখানে আমি স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং নিলে কি হয় দেখা যাক, স্ট্রিং কিন্তু নিচ্ছে, তার মানে এটা মাল্টিপল ডেটা টাইপ হলেও অসুবিধা নেই। যদি আমি এখানে আচ্ছা, এখানে এটাই দেখার যে এখানে কিন্তু ক্যাপিটাল এ এই দুটো কমন আছে, এই ক্যাপিটাল এটাকে কিন্তু ও কনসিডার করলো না। তার কারণ হচ্ছে যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ এবং স্মল এ আর ক্যাপিটাল এ কে কিন্তু ও আলাদা আলাদা ভাবে ট্রিট করেছে। এখানে যদি আমি এইভাবে দিই তাহলে এ, স্মল এ, ক্যাপিটাল এ আর বি এই তিনটে আলাদা আলাদা ভাবে আসছে, তো স্মল এ আর ক্যাপিটাল এ আলাদাভাবে কনসিডার হচ্ছে। তো এইভাবে ইন্টারসেকশন অপারেশনটা কাজ করে সেটের মধ্যে। নেক্সট দিন আমরা আপডেট, ডিফারেন্স এগুলো নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।